আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আল মসজিদুল গামামা, যে স্থানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পদচারণা হয়েছে। গামামা শব্দের অর্থ হচ্ছে মেঘমালা। মদিনা একবার অনাবৃষ্টির কবলে পড়ে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছিল না। সে সময় আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের স্থানে খোলা চত্বরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছিলেন। নামাজের পরপরই প্রচুর বৃষ্টিপাত হয়। মসজিদ নির্মাণের পর তাই মসজিদকে মসজিদে গামামা বলা হয়, এটিকে মসজিদে মুসাল্লাও বলা হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে মদিনায় সর্বপ্রথম ঈদের নামাজ আদায় করেছিলেন। সুপ্রিয় দর্শক, বর্তমান মসজিদে গামামা মসজিদে নববীর সঙ্গে মিশে গেছে, কারণ মসজিদে নববীর ব্যাপক সম্প্রসারণের ফলে এটি মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম খুনের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আপনারা যারা জিয়ারতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসবেন যাবেন, আপনারা মসজিদে নববীর 6 নম্বর গেট দিয়ে যখন বের হবেন তখন আপনারা দেখতে পাবেন সেই ঐতিহাসিক বরকতময় স্থান মসজিদ আল মসজিদুল গামামা। তারা সৌভাগ্য হলেই সেখানে গিয়ে 2 রাকাত অন্ততপক্ষে নফল নামাজ পড়তে ভুল করবেন না। আল্লাহ পাক সবাইকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্মৃতি বিজড়িত বরকতময় স্থানগুলি দেখার, সেখান থেকে বরকত হাসিল করার তৌফিক দিন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।